এই বাড়ি সিংহরায়দের ছিল, আছে এবং থাকবে। এই বাড়ির কেউ কোথাও যাবে না। করি 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 আমার বিশ্বাস ছিল তো তোদের কিচ্ছুটি হয়নি। আমি জানতো, আমি বারবার সবাইকে বলছিলাম, আমি বলছিলাম না, আমি আপনাদের সবাইকে বলছিলাম না কিচ্ছুটি হয়নি ওদের, ওরা ঠিক চলে আসবে। আরে বাবা, ঠাকুর অত খারাপ হতে পারেন না। ঠাকুর নিজে অন্যায় করেন না, ঠাকুর যে অন্যায় করে তাকে সাহায্যও করেন না, তাই না বল? আর যারা ভালো হয় না, ঠাকুর তাদের সাথে ভালো করেন। দেখেছেন আমাদের খড়িকে আমাদের কাছে ফিরিয়ে এনে দিয়ে ঠাকুর আবার সে কথা প্রমাণ করে দিয়েছে। কেমন আমি বলছিলাম, আমি সবাইকে বলেছি আমার খড়ি ফিরে আসবে। খড়ি খড়ি নয়, ও আমার ঈশা। এটা আমি জানতাম পুলিশের কোথাও একটা ভুল হচ্ছে। ঈশার মৃত্যুর খবরটা মিথ্যে। ঈশা ঈশা থ্যাংক গড, ঈশা থ্যাংক গড আপনি একদম ঠিক আছেন। ঈশা ট্রাস্ট মি ঈশাদি, বুঝবার পর থেকে না দাদা প্রত্যেকটা মুহূর্ত তোমার কথা ভেবে গেছে। কিন্তু কেন আমাকে একবারের জন্য জানাননি বলুন তো ঈশা? আপনি এক সেকেন্ডের জন্য চোখের আড়ালে আমার কিরকম টেনশন হয়, তারপর তো এতগুলো দিন এতক্ষণ ধরে আপনি কোথায় ছিলেন ঈশা? আপনি কোথায় ছিলেন এতদিন? হ্যাঁ, আমি ঈশা নই মৈনাক, আমি খড়ি। আমি খড়ি সিংহরায় বাড়ির বড় নাত বউ। আর এটাই আমার একমাত্র পরিচয়। আমি তো দাদুকে কথা দিয়েছিলাম আমি ফিরে আসবো, তাই না দাদু? আমার কথা রাখার জন্য আমি সব করতে পারি, আমি যে কোনো বাধা পেরিয়ে যেতে পারি। হ্যাঁ, আমার আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু ফিরতে তো আমাকে হতোই, তাই না? নিজের পরিবার ছেড়ে আমি কতদিন আর দূরে থাকতাম বলো? আর আজ যখন দেখছি আমার পরিবারের মানুষগুলো বিপদের মধ্যে আছে, তখন আমি কি করে হাত গুটিয়ে বসে থাকি বলো? আমি জানতাম আমার খড়িমা ফিরে এসে সব কিছু সামলে দেবে। সারা জীবন এই পরিবারই তো খড়ির কাছে সবটুকু ছিল না। খড়ি পারবে ঋদ্ধি বাবাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে, এই বাড়ি ব্যবসা সব কিছু সামলে দিতে। তাই তো আমার ফিরে আসা। এটা কি করে সম্ভব যে খড়িকে আমি 1 বছর ধরে ঈশা বানিয়ে তুললাম, সে আজ শেষ মুহূর্তে এখানে এসে এক ঝটকায় সবটা নষ্ট করে দিতে পারে কি করে? আর পুলিশও তো বলছে ঈশা মরে গেছে। তাহলে আজ আবার খড়ি হয়ে কি করে ফিরতে পারে? ও ফিরে এলে এটা কে? আর চিন্তা করো না, আমি থাকতে এই পরিবারের কোনো ক্ষতি আমি হতে দিইনি, আর আজও হতে দেব না। দিদি ভাই। হ্যাঁ দাদু। জানো তো, বিশ্বাস হচ্ছে মানুষের সব থেকে বড় জিনিস। বিশ্বাস যদি অটুট থাকে না, যে কোনো বাধা সে যত বড়ই হোক, মানুষ ঠিক পার হয়ে যেতে পারে। তোমাকে দেখে মনে হয়েছিল আমাদের খড়ি আমাদের কাছে ফিরে এসেছে। ফিরে এসে আমাদের সব আশা আবার ফিরিয়ে দিলে মা, সব আশা ফিরিয়ে দিলে। হ্যাঁ মা। ঋদ্ধিমান কোথায়? আমার ঋদ্ধিমানকে নিয়ে আসুন তুমি। হ্যাঁ, তুমি যখন ফিরে এসেছো তখন তো
ঋদ্ধিমানেরও ফিরে আসার কথা তোমার সাথে। হ্যাঁ মধুশ্রী, আমার ঋদ্ধিমান ফিরে আসবে বল। উনি যখন এসেছে তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে ঋদ্ধিও ফিরে আসবে। দিদি, দেখেছো? ঈশ্বর আমাদের প্রার্থনায় সাড়া দিয়েছে দিদি। তো জানি করে 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 যখন আজ কোনো রীতি কোথায়, রীতিকে কেন তুমি ফিরবে? রীতি কোথায়? রীতিমান, রীতিমান, আমি তো জানি রীতিমান এসেছে। রীতিমান, মা একটু শান্ত হন। দাদু দাদু বললেন না বিশ্বাসে সব সম্ভব, বিশ্বাসের জোরে সব সব কিছু সম্ভব। আপনার এই বিশ্বাসটা আপনি শুধু ধরে রাখুন, টিকিয়ে রাখুন এটাকে, সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেব। বনি, আমি কি এটা ঠিক দেখছি? খড়ি ফিরে এসছে, তাহলে ঈশা? আস্তে আস্তে সব জানতে পারবেন কুণালবাবু। এসব কি হচ্ছে মা? ঈশা বলছো, ও ঈশা নয়, ও খড়ি। আমি তো কিছু বুঝতে পারছি না। আর তুমি আমাদের থেকে আর কি কি লুকিয়েছো একটু বলবে মা প্লিজ? আজকে এখানে যা যা ঘটছে সব মাথার ওপর দিয়ে যাচ্ছে আমাদের। একবার তুমি বলছো যে আমরা এই সিংহরায় ফ্যামিলির পার্ট, একবার ঈশাদি বলছে ঈশাদি নয় খড়িও। আমরা এত বছর ধরে নিজেদের আইডেন্টিটি কিছুই জানতে পারলাম না, ঈশাদিকে চিনতে পারলাম না। তুমি আর কি কি লুকিয়েছো একটু বলবে প্লিজ বা? শায়না, এখন এসব কথা নয়, পরে হবে। পরে হবে না মা, এক্ষুনি সমস্ত প্রশ্নের আমার উত্তর চাই। মা মা আমার বাবা ক্রিমিনাল, সত্যি করে বলো। তুমি যদি জানতে সেই কথা, তুমি তাহলে কেন লুকিয়েছো আমাদের কাছে? ঈশার ব্যাপারে কি জানো তুমি? সবটা বলো মা, সবটা ক্লিয়ার করে বলো আমাদের সামনে এখন, নাহলে কিন্তু ঘেটে যাবে সবটা। প্লিজ বলো। এখন নয়, বলছে তো সব কথা পরে হবে। এখন কোনো প্রশ্ন উত্তর নয়। আগে এই বাড়ি নিলাম হবে, তারপর সব প্রশ্নের উত্তর দেবো, তার আগে নয়। এখানে কিচ্ছু নিলাম হবে না। না সিংহরায় বাড়ি, না সিংহরায়দের আদি বাড়ি, না ওদের ব্যবসা, কিচ্ছু নিলাম হবে না। কি হচ্ছেটা কি এখানে? আমাদের এখানে ডেকে এনে নিজেদের মধ্যে কন্টিনিউয়াসলি ঝামেলা করে যাচ্ছে। এক্স্যাক্টলি, যেন আমাদের সময়ের কোনো দামই নেই এনাদের কাছে। I'm sorry. I'm really sorry gentlemen. আমাকে একটু সময় দিন প্লিজ, আমি সমস্ত গন্ডগোল বন্ধ করে দেবো। আমাকে একটু টাইম দিন উকিল বাবু। এই মেয়ে, আমার কাজে বাগড়া দেওয়া সাহস পাও কি করে তুমি? আর এই বাড়ি নিলাম হওয়া আটকানোরই বা সাহস পাও কি করে তুমি? শোনো, তুমি খড়ি হও বা যেই হও না কেন, আমার সঙ্গে কোনো রকম ওপর চালাকি করবে না। আমার এই বাড়িতে আমি কোনো রকম অসভ্যতাম সহ্য করব না। আপনার বাড়ি? এই বাড়িটা যে আপনার, এরকম ভুল ধারণা আপনার হলো কি করে? ভুল ধারণা? আমার কাছে লিগ্যাল পেপারস আছে, তাই এসব ওপর চালাকি না অন্য কোথাও গিয়ে করো। ওপর চালাকি আমি করছি না, ওপর চালাকি আপনি করছেন। আমি তো একটা সহজ প্রশ্ন করেছি আপনাকে। আমি জানতে চাই কোন অধিকারে সিংহরায়দের বাড়ি, ব্যবসা, সম্পত্তি সবকিছু নিলাম করছেন আপনি? কোন অধিকারে সবকিছু নিজের বলে দাবি করছে? দাবি করব না কেন? আমার কাছে সবকিছু লিগ্যাল পেপারস আছে। এই বাড়ি, এই প্রপার্টি সবকিছু তো ঈশার ছিল। ঈশা সবকিছু নিজের নামে করে নিয়েছিল, আর মারা যাওয়ার আগে ঈশা সবকিছু আমার নামে করে গেছে। এই কাগজ তার প্রমাণ। এই পেপারটাই আপনার একমাত্র প্রমাণ, তাই তো? কেন? আর কি প্রমাণের প্রয়োজন আছে? কি প্রমাণের প্রয়োজন আছে বলুন উকিল বাবু। চুপ করে দাঁড়িয়ে থাকবেন না। এই পেপারসের জোরে আমি সিংহরায় বাড়ি নিলাম করতে পারি না? হ্যাঁ নিশ্চয়ই পারেন ম্যাডাম। ডকুমেন্টে তো সবকিছু পরিষ্কার লেখাই আছে। ঈশা ম্যাডামের সমস্ত সম্পত্তির ওনার এখন আপনি।
সবই তো বুঝলাম, কিন্তু এই ঈশা কে? মানে এই গোটা প্রপার্টি বিজনেস ঈশার নামে হলো কি করে উকিল বাবু? আমি বলছি, ঈশার কাছে এই সমস্ত প্রপার্টি এসেছিল কারণ এই বাড়ির ছেলে রাহুল টাকার বিনিময়ে সমস্ত প্রপার্টি ঈশাকে বিক্রি করে দিয়েছিল। তার লিগ্যাল পেপারও আমার কাছে আছে।